প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। এই মুহূর্তে কন্টেম মামলায় আজ কি হলো, কোর্টের কড়া নির্দেশ আপার প্রাইমারি থেকে, এবং এই দিক থেকে কিন্তু নিয়োগের সুখবর হয়তো শীঘ্রই। বিগ ব্রেকিং আপডেট উঠে আসছে, সবটা আলোচনা করছি এই ভিডিওর মধ্যে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আজকে আপার প্রাইমারি থেকে কন্টেম মামলায় উঠে আসছে বড়সড় একটি নির্দেশ এবং কোর্টের কড়া নির্দেশ, যেখান থেকে আর কয়েকটা দিনের মধ্যেই হয়তো নিয়োগের শীঘ্রই সুখবর আসতে চলেছে। সেই বিষয়ে কেস স্ট্যাটাস কিন্তু রয়েছে। আগামী শুনানির দিনক্ষণ 16ই মে 2025। উক্ত দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কন্টেম অর রিভিউ অ্যাপ্লিকেশন মামলার ক্ষেত্রে। মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 11 নম্বর কোর্ট, নতুন করে আর বলবার কিছুই নেই। অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয় এবং অনারেবল জাস্টিস পার্থসারথী চ্যাটার্জি মহাশয়ের ডিভিশন বেঞ্চ 11 নম্বর কোর্ট। সেই দিক থেকে দাঁড়িয়ে আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয়ের ডিভিশন বেঞ্চ 11 নম্বর কোর্টের তরফ থেকে এবার কড়া হুঁশিয়ারি কিন্তু উঠে আসলো। আজকে আপার প্রাইমারির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মামলায়, অর্থাৎ কন্টেম মামলায় এজলাসে ডেকে পাঠানো হয় সম্মানীয় চেয়ারম্যান সাহেবকে এসএসসির। মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশের পরও নির্দিষ্ট বিষয়ে নিয়োগ না পেয়ে মহামান্য আদালতে অবমাননা বা কন্টেম মামলা কিন্তু দাখিল হয়েছিল। ইতিমধ্যেই সে বিষয়ে তথ্য আপনাদেরকে জানিয়েছি, আপনারা নিজেরাও কিন্তু অবগত রয়েছেন। সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয় ভার্সেস সম্মানীয় চেয়ারম্যান সাহেব, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, সেই মামলায় তীব্র ভৎসনার মুখে কার্যত এসএসসি বিষয়ে জানাচ্ছে, নির্দিষ্ট একটি বিষয়ের ক্ষেত্রে ওবিসি মেল সিট না থাকায় চাকরি দেওয়া যায়নি। যদিও জবাবের পরই সম্মানীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয় বলেন এটা এসএসসির ভুল, তার দায় এসএসসির। এবার কড়া বার্তা তারপরেই কিন্তু সম্মানীয় চেয়ারম্যানের জন্য উঠে আসে। সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস পার্থসারথী চ্যাটার্জি মহাশয় মন্তব্য করেন, নিয়োগ প্রক্রিয়া শুরুর সময় দুটো ভাগে শূন্যপদ ঠিক হয়, ঘোষিত শূন্যপদ আর বিজ্ঞপ্তি দেওয়ার পর সম্ভাব্য শূন্যপদ। তাহলে এখন কেন এসএসসি বলছে যে নির্দিষ্ট বিষয়ের ক্ষেত্রে শূন্যপদ নেই? সম্মানীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয় বলেন, যদি এসএসসি চেয়ারম্যান সাহেব সমাধান করতে না পারেন, মহামান্য আদালত তা মেনে নেবে না। এসএসসি কিসের জন্য? এই ধরনের সমস্যা যাতে না হয় তা দেখার জন্যই তো। এসএসসির জন্য সমস্যা, তা মেটাতে হবে এসএসসিকেই। কড়া বার্তা কোট আনকোট। মহামান্য আদালতের নির্দেশ মতো আপার প্রাইমারির ক্ষেত্রে নিয়োগ তালিকায় প্রত্যেককে চাকরি দিতে হবে, শেষ সুযোগ দিচ্ছে মহামান্য আদালত। চাকরি এরপরে না পেলে হাইকোর্ট কড়া পদক্ষেপ নেবে। বন্ধুরা, বুঝতেই পারছেন মহামান্য বিচারপতিদের কড়া বার্তা কোট আনকোট। অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি পার্থসারথী চ্যাটার্জি মহাশয় বলছেন, কাউন্সিলিং এসএসসি করে স্কুল বাছাইয়ের জন্য, তাহলে নির্দিষ্ট ক্যাটাগরির শূন্যপদ নেই কেন? রাজ্য সরকার অনুমতি দিলে আমরা করে দেব, বা মহামান্য আদালতের কাছে আদেশ প্রার্থনা করতে হবে কেন? নির্দিষ্ট বিষয়ে 44টি শূন্যপদের 36 পর্যন্ত নিয়োগ সম্পূর্ণ। বাকি নিয়োগের ক্ষেত্রে এসএসসির সমস্যা থাকলে সমস্যা তাদেরকেই মেটাতে হবে। বড় বার্তা। সম্মানীয় বিচারপতিদ্বয় ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, কোনো অজুহাত দেখবেন না। কেন কার্যকরী হয়নি নির্দেশ? তাহলে কিভাবে কাউন্সেলিং করবেন? আপনারা কি ক্ষমতা রয়েছে জানার দরকার নেই। কার্যত এরপরেই সম্মানীয় বিচারপতিদের কড়া হুঁশিয়ারি এবং বার্তা উঠে আসে কোর্টের তরফ থেকে। এসএসসির সম্মানীয় আইনজীবী অনুরোধ জানিয়ে বলেন, আমাদের কথা শুনুন। সম্মানীয় বিচারপতি চক্রবর্তী মহাশয় বলেন, এতদিন গেল, নির্দেশ কার্যকর হয়নি কেন? আগামী 16ই মে মামলা রাখা হবে এবং স্ট্যাটাস রিপোর্ট কিন্তু জমা করতে হবে। জানিয়েছে ডিভিশন বেঞ্চ 11 নম্বর কোর্ট। নির্দেশ কার্যকর করা হয়েছে কিনা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তারা। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে কন্টেম মামলায়, তাই ওয়েটিং বন্ধুদের জন্য হয়তো শীঘ্রই সুখবর আসার একটা সম্ভাবনার জায়গা বা পথ এবার খুলে যেতে চলেছে। তবে কয়েকটা দিনের অপেক্ষা। আগেই বারংবার এই বিষয়ে আপনাদেরকে বার্তা দিয়ে এসেছি। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। 16ই মের দিকে তাকিয়ে থাকতে হবে। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।